আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মাসুদুর রহমান আবারও আপনাদের সামনে এবার দেখাবো বাংলার রূপ পাখির চোখে। আকাশের বুক থেকে তাকালে বাংলার সবুজ যেন এক জীবন্ত চিত্রপট। নদীর আঁকাবাঁকা পথ, বিস্তীর্ণ ধানক্ষেত, গাছপালা, সারি আর গ্রামের নিস্তব্ধ সৌন্দর্য মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজ হাতে এ দেশকে সাজিয়েছেন। এই সবুজ শুধু চোখের প্রশান্তি নয়, এটি বাংলার প্রাণ, কৃষকের আশা আর মানুষের ভালোবাসার প্রতীক। যত দূর চোখ যায় সবুজের এই বিস্তীর্ণ যেন বলে দেয় বাংলা বেঁচে আছে তার প্রকৃতির সৌন্দর্যে আর মাটির টানে আর মানুষের ভালোবাসায়। প্রিয় ভিউয়ার্স, আমরা পাখির চোখে দেখছি বাংলার এই অপরূপ রূপ। যখনই আপনি বাংলার বিভিন্ন গ্রাম অঞ্চলে যাবেন এবং পাখির চোখে দেখার চেষ্টা করবেন গ্রামটি, দেখবেন গ্রামের 80% স্থানই সবুজময়। আসলে আমরা ধীরে ধীরে পৃথিবী থেকে সবুজ নিঃশেষ করে দিচ্ছি। আমাদের উচিত প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি জায়গায় যে যেখান থেকে পারেন পৃথিবীকে সবুজময় করে তোলা। এই যে দেখুন কি সুন্দর সাজানো গোছানো একটি মাঠ, এই মাঠে চাষ করা হয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে তারা। হয়তো ভূমি থেকে দেখতে এরকম মনে হয় না, কিন্তু যখনই আপনি উপর থেকে দেখবেন পাখির চোখে, তখন দেখেন কি সাজানো গোছানো মাঠ। কৃষকের কি আলপনায় তারা এই কৃষি কাজটা করেছে। আসলে মানুষ বেঁচে থাকে আশায়, আর দেশ বেঁচে থাকে প্রকৃতির মাঝে। তো আমরা চেষ্টা করব প্রত্যেক বাড়িতে হলেও প্রতি বর্ষায় কিছু গাছ লাগাতে, যাতে এই সবুজ আমাদেরকে সবসময় তার রূপ যৌবন টেনে ধরে দিতে পারে। আর এই মুহূর্তে যে স্থানটি আমরা দেখতেছি, এটি একটি জমিদার বাড়ির পুকুর, ঘাট বাঁধানো পুকুর। দেখেই বোঝা যাচ্ছে কি জৌলুসে তারা এখানে তাদের গোসল বা অন্যান্য কার্যক্রম শেষ করতেন। তো বন্ধুরা, আমি ঘুরতে পছন্দ করি এবং দেখাতে পছন্দ করি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, যাতে আমার ছোট ছোট ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন। যে রাজবাড়ির পুকুরটি দেখেছিলেন, এটি সেই রাজবাড়ি। আজ আমি সংক্ষিপ্ত আকারে পাখির চোখে দেখানোর চেষ্টা করছি। খুব শীঘ্রই এই রাজবাড়িটির পান্ত আপনাদের কাছে তুলে ধরব। আজকের মতো এখানেই, আগামীতে আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।